রাজভবন ঘেরাওয়ের ডাক দিল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটি। মঙ্গলবার কলকাতার বিধান ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সম্মেলনে আগামী 2রা আগস্ট রাজভবন ঘেরাওয়ের ডাক দিল যুব কংগ্রেস। পাশাপাশি এদিন একগুচ্ছ দাবিও তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম দীর্ঘ আন্দোলন সংগ্রামকে মান্যতা দিয়ে মেট্রো রেল খিদিরপুরে মেট্রো স্টেশন ঘোষণা করে প্রাক্তন রেলমন্ত্রী তথা কলকাতার মেট্রো রেলের রূপকার এ গনি খান চৌধুরী নামাঙ্কিত মেট্রো স্টেশন করার দাবি। এই দাবিকে মেট্রো রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটিকে একটি চিঠি প্রদান করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা ভাষাভাষী বাঙালিদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে আগামী 2রা আগস্ট। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতৃত্ব কমিটির সদস্য কাসিফ রেজা ও অর্ঘগণ, রাজ্য সাধারণ সম্পাদক জরিয়াতুল হোসেন এবং শেখ হাবিবুর রহমান রাজা সহ অন্যান্যরা। তার সাথে সাথে আমরা ঈশা খান চৌধুরী এমপি মালদার সাথেও দেখা করি পেপারগুলো নিয়ে, এবং উনি বলেছেন যে উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং রেল মন্ত্রীর সাথে কথা বলে এটাকে আগাবেন এবং 0 এই প্রশ্নটা পার্লামেন্টে তোলা হবে। এটা হলো মেনলি মেট্রোর ব্যাপার। এখন আরেকটা জিনিস যেটার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, আপনারা দেখছেন লাস্ট কয়েকদিন ধরে যে নানান স্টেটে, স্পেশালি বিজেপি রাজ্য স্টেটে বাংলা ভাষাভাষীদের নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে। তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে, তাদেরকে আননেসেসারিলি ডিটেইন করা হচ্ছে। এটার জন্যে আমরা 2 তারিখ একটা প্রোগ্রাম নিয়েছি, যেটাতে আমরা ওয়েলিংটন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন অব্দি এব। কালকেও আপনারা যদি জানেন, গুরুগ্রাম সেক্টর 65 পুলিশ থানায় আমাদের একটা মালদার লোককে, যিনি লেবার ক্লাস লোক, যিনি লেবারের কাজ করতে ওখানে গিয়েছিলেন, ওনাকে ডিটেইন করা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গুরুগ্রাম পুলিশ থেকে, হরিয়ানা পুলিশ থেকে। ওটার জন্য ঈশা বাবু আবার একটা চিঠি করেন এবং ওদেরকে জানান, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটা শুধু গুরুগ্রাম না, অনেক রাজ্যতে হচ্ছে, এবং শুধু অ্যারেস্ট করা হচ্ছে না, অনেক অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধে আমরা রাজভবন ঘেরাও প্রোগ্রামটা 2 তারিখ দিচ্ছি। খুব ভালো করে গভর্নর হাউসের কাছে একটা প্রোগ্রাম করবো, একটা বিক্ষোভ কর্মসূচি করবো, এবং এটা যদি না থামে তাহলে আমাদের প্রতিবাদ আরো এগোবে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা গত মাসে মেট্রো রেলকে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশন দেওয়ার আমাদের 2টো বিষয় ছিল। একটা হচ্ছে যে খিদিরপুরে মেট্রো রেল স্টেশন করতে হবে। 2, এ গনি খান চৌধুরী নামাঙ্কিত, যিনি হচ্ছেন যে মেট্রো বাংলা কলকাতার মেট্রো রূপকার এবং প্রাক্তন রেলমন্ত্রী, ওনার নামে যে একটা মেট্রো স্টেশন করতে হবে। এই বিষয়ে আমাদের আজকে প্রেস কনফারেন্স। আমাদের এই প্রেস কনফারেন্সকে আপনারা সম্বোধন করবেন। আমাদের প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির 2 অন্যতম সদস্য কাসিফ রেজা, অর্ঘগণ, বিস্তারিত ওনারা কথা বলবেন। আপনারা শুনলেন কাসিফ বলল, মূল আজকে যে সাংবাদিক বৈঠক যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, বিগত কয়েকদিন ধরে, কিছুদিন ধরে আসাম সহ বিভিন্ন রাজ্যে বিজেপি পরিচালিত যে বিজেপি সরকার পরিচালিত যে স্টেটগুলো আছে, সেই রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী যারা বসবাস করে, বাংলায় কথা বলতে, তাদেরকে বাংলাতে কথা বললে বাংলাদেশি বলে সেই রাজ্য থেকে তাদেরকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তাদেরকে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের তরফে সর্বপ্রথম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে ইতিমধ্যেই প্রতিবাদ হয়েছে, আগামীতে আরও হবে। এর পাশাপাশি প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী 2রা আগস্ট আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে
থেকে পদযাত্রা করে আমরা রাজভবনে যাব এবং রাজ্যপালকে ডেপুটেশন দেব। এই কর্মসূচিটা আজকে আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করলাম। এর পাশাপাশি গতকাল 21শে জুলাই ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা ভেবেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের যে 21শে জুলাই সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি রাজ্যের যে মূল সমস্যা, আইন ব্যবস্থা ভেঙে পড়েছে সে বিষয়ে কথা বলবেন। আমরা দেখলাম সে বিষয়ে তিনি কিছু বললেন না। আরজি করের যে ঘটনা 1 বছর হতে চলল, এখনো যে পরিবার তার কন্যা সন্তানকে হারিয়েছে সেই পরিবার বিচার পেল না, সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বললেন না। আমরা শোনার জন্য আগ্রহী ছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কসবা ল কলেজের যে ঘটনা সেটা নিয়ে কিছু বলবেন, সে বিষয়েও তিনি কিছু বললেন না। আমরা আগ্রহী ছিলাম যে 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে সুশান্ত চ্যাটার্জির যে কমিশন গঠন হয়েছিল সেই তদন্তের কমিটি কি রিপোর্ট আছে সে বিষয়ে তিনি প্রকাশ্যে আনবেন, দোষীরা সাজা পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সে বিষয়েও কিছু বললেন না।